আমি চাইছি না, চাইছি তোমার পুরোটা ছেলে। আমার চোখে আমি অনেক দেখেছি, মানুষের সম্মান দেওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। লোক চোখে যে আমাকে হেও প্রতিপন্ন করতে চায়, তাকে তুমি ক্ষমার চোখে দেখতে বলছো? মীমাংসার ভাতটা এক আমার কাঁধে চাপাতে চাইছো কেন? তোমার কি কোনো দায়িত্ব নেই? আমায় ডেকেছো? আমি জানতে চাই অভি, তুই কি আমাকে একটু শান্তিটা বাঁচতে দিবি না? মহা শান্তিতেই তো তুমি আছো। অর্থবান স্বনামধন্য স্বামী, রাজপ্রাসাদের মতো মনোরম বাড়ি, গাড়ি, ঝি চাকর, তোমার পাওয়া তো কানায় কানায় পড়লো। এরপরেও আর কি চাও তুমি? নিজের শান্তি নিজে নষ্ট করলে পৃথিবীর কেউ তাকে শান্তি এনে দিতে পারে না। যাক, দেখেছো কেন তাই বল? পার্টি অফিসে গিয়ে তুমি কি বলে এসেছো? কি বলে এসেছি? বলনি জনগণের প্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা আমার নেই, আমার মন মর্যাদা সব আসার বলনি কথা? হ্যাঁ বলেছি। কেন বলেছিস? ও একজন জননেতা হোক, সেটা তুই চাস না? না চাইলে কেন চাস না? লালসায় অন্ধ হয়ে যে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জনগণের নেতা হওয়ার অধিকার তার নেই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা আমার চেয়ে তুমি অনেক বেশি ভালো করে জানো। তুই কার কথা বলছিস আমি তা জানি না, তবে যার খেয়ে পড়ে তুই এত বড় হয়েছিস, সেই বাপের নামে অন্যের কাছে নিন্দা করতে তোর বিবেকে এতটুকু বাঁচছে না? বাহ! বাহ! প্রত্যেক সন্তানই জানে মায়ের স্বামী বাবা আর বাবার স্ত্রী মা, কিন্তু আমি কি জানি? এর থেকে কি তোমরা আমাকে ব্যতিক্রম করে রাখোনি? ও তুমি তাহলে সব কিছু জেনে গেছো? জেনে গেছি, আর সেজন্যই তোমাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। মায়ের স্নেহ থেকে আমি তো তোকে বঞ্চিত করিনি। যে মা স্নেহের আড়ালে সন্তানের জন্য অপবাদের যন্ত্রণার পাহাড় জমিয়ে রাখে, কোন সন্তান সেই মাকে শ্রদ্ধার চোখে দেখতে পারে না। তুমি বলো, তুমি বলো, ওই সদয় গোস্বামীর কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল ওই সদয় গোস্বামী? সে গরিব, তাই তাকে ভাঙা মাটির বাসনের মতো আস্তাকুড়ের আবর্জনায় তুমি ছুঁড়ে ফেলে দিলে। একটি বারও ভাবলে না, একটি বারও ভাবলে না তার সন্তান দুটো কেমন করে এই সভ্য সমাজে মাথা তুলে দাঁড়াবে। তোমার মা কোনো অন্যায় করেনি, কারণ সুখের পথে বেছে নেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। এটা তো তোমার মুখে মানায়, যেহেতু তুমি তার চেয়ে বেশি পাবা। তুমি আমার জানা নেতা হতে চাই? মর্যাদার বড়াই করো নেতা, নরকে যার স্থান, ওই স্বর্গের দিকে হাত বাড়ানো তার সাথে না। যাকে খাইয়ে পরে মানুষ করেছি, লেখাপড়া শিখেছি, আজ তার দানের প্রতিদান। এটাই তোমাদের দানের যোগ্য প্রতিদান। তোমরা আমার জীবনে যে বিষ ঢেলে দিয়েছ, প্রতিদানের সেই বিষ আজ আমি তোমাদের জীবনে ফিরিয়ে দিয়ে আমি কি সত্যি অভি, নাকি তোমার কুকর্মের নিচে চাপা পড়ে যাওয়া সহজ সরল সৎ নিষ্ঠাবান দরিদ্র স্কুল মাস্টার সদাই গোস্বামীর দেওয়া পুত পবিত্র নাম সুকান্ত? রাখবে না, রাখবে না আমাকে ওই নাম। ওই অভি নামটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, আর তার চেয়ে বেশি ঘৃণা করি
তোমার মতো তোমার মতো পাশানি মাকে আমি আমি তো এটা চাইনি। এমনি নকল রাজপুত্র সেজে এই সুখের বৈভব আমি চাইনি মাগো। আমি একটু সম্মান দিই, ওই তোরে তো স্কুল মাস্টারের সংসারে তো পড়ে থাকতে পারতাম। কেন করলে কেন এমনি করে তিনটে জীবনের মুখের হাসি তুমি সারা জীবনের মতো কেড়ে নিলে? কিসের আশা? কোন সুখের আশায়? সুখ যদি পেয়ে থাকো তাহলে তোমার চোখে জল কেন? ওই জল কি সত্যি তোমার ফেলে আসা জীবনের জন্য অনুতাপে, ফেলে আসা জীবনের জন্য অনুশোচনা, নাকি সন্তানকে কাছে পাওয়ার জন্য চোখের জল ফেলে দিবে আরেক ছলনার খেলা খেলছো? যদি তাই হয়ে থাকে, জীবনে কোনোদিন তুমি আমার কাছ থেকে শ্রদ্ধা পাবে না। অভিনয় তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তুমি আমাকে সুকান্ত বলে দু হাত বাড়িয়ে ডাকো, আমি ছুটে গিয়ে তোমার মধ্যে ঝাঁপিয়ে পড়বো। তার আগে তোমার জন্য আমার হৃদয়ে এতটুকু শ্রদ্ধা নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই। ঘৃণাই করি আমি তোমাকে, তার চেয়ে বেশি ঘৃণা করি এই নকল রাজপুত্র অভিষেক। হাজার চেষ্টা করবে আমার শ্রদ্ধা তুমি কোনোদিনও পাবে, কোনোদিন না। সব দেখেই বলেন তুই পালাতে কাল সাপোষা। তুমি এতদিন ধরে তুমি সে তুই পালাতে কাল সাপোষেছি। আমি সাথে তোকে মেনে নেবা একটা কথা বিচার করে রাখো।